সামনে যে জায়গাটা দেখছেন এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ইকো পার্কের দিকে। এই বিল্ডিংটা হচ্ছে আপনার মেহকে পাঞ্জাব। এটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্ক। আর এটা হচ্ছে পার্ক। তো প্রপার্টিটা পুরোটাই পার্ক ফেসিং। একটা ব্যালকনি যেটা হচ্ছে আপনার এই দিকে হচ্ছে, এটা ব্যালকনি হচ্ছে। আর দ্বিতীয় ব্যালকনি হচ্ছে আপনার বেডরুমের সঙ্গে, মাস্টার বেডরুমের সঙ্গে ব্যালকনি হচ্ছে। আর যে ভিউটা হচ্ছে সেটা আনবিলিভেবল। কেন? এটা কোনোদিন ব্লক হবে না, এটা কোনোদিন ব্লক হবে না। সামনে যে জায়গাটা দেখছেন এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ইকো পার্কের দিকে। এই দিকে যাচ্ছে আপনার সিটি সেন্টার 2 এর কাছে। সামনে একটা মেট্রো স্টেশন আছে, এখানে পিএস কিউব আছে। আর যদি একটু আমি আরো ঘোরাই তাহলে এই রাস্তাটা চলে যাচ্ছে আকাঙ্ক্ষার দিকে। তো আমরা এই মুহূর্তে ওই পয়েন্টটাই দাঁড়িয়ে আছি। আর এই রাস্তাটা যেটা ঢুকছে সেটা চলে যাচ্ছে আপনার মেহকে পাঞ্জাবের দিকে। মেহকে পাঞ্জাবের দিকে গিয়ে আপনাকে 11 নম্বর ট্যাঙ্কের কাছে আমি একটা প্রপার্টি আপনাকে দেখাবো। তো আমরা এখন এগোচ্ছি মেহকে পাঞ্জাবের দিকে। এই বিল্ডিংটা হচ্ছে আপনার মেহকে পাঞ্জাব। ওখানে একটা বল কোঅপারেটিভ আছে অলিপ্রিয়া, ওটাই কিন্তু প্রপার্টিটা নাই। প্রপার্টিটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে 11 নম্বর ট্যাঙ্কের কাছে। যদি 11 নম্বর ট্যাঙ্ক আপনারা জেনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন প্রপার্টির কথা বলছি সিধা। আর তার সঙ্গে এই রাস্তাটা কিন্তু লিড করছে আপনার রাজারহাট মেন রোডে। সামনে যে প্রজেক্টগুলো দেখছেন সেটা হচ্ছে আপনার গ্রিনউড এলিমেন্ট। আমার লেফট হ্যান্ড সাইডে একটু সামনে গিয়ে আপনাকে আমি দেখাবো। আর আমরা এখন আছি অ্যাক্সেনেডিয়া 2B-তে। এটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্ক। আর এবার আমরা কিন্তু প্রপার্টির মধ্যে ঢুকবো। 11 নম্বর ট্যাঙ্কের কাছেই আমরা ঢুকবো। এটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্ক, ওইদিকে হচ্ছে আপনার মেহকে পাঞ্জাব। আর স্ট্রিট নাম্বার হচ্ছে এটা 751, যেখান থেকে আমরা ঢুকছি। আর এবার আমরা যাচ্ছি প্রপার্টিতে। এই রাস্তাটাও কিন্তু আগে গিয়ে কানেক্ট করছে আপনার আকাঙ্ক্ষার দিকে। এখানে অলরেডি একটা মার্কেট আছে। আমরা মার্কেটটা ছেড়ে আসলাম, 745 স্ট্রিট নম্বরে আমরা ঢুকছি। এই যে এখানে যেগুলো দেখছেন আপনি অনেকটা কোঅপারেটিভ হচ্ছে, স্ট্রিট নাম্বার 745। এবার আমরা কিন্তু যাচ্ছি পার্কের দিকে। সামনে 12 নম্বর ট্যাঙ্ক আছে। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা প্রপার্টির দিকে যাচ্ছে। এখানে কিন্তু পার্কের কাজ চলছে। আর এখানেই আমরা কিন্তু আজকে ওই 3 BHKটা এক্সপ্লোর করবো, MIG 1245। ফাইনালি আমরা পৌঁছেছি এই প্রপার্টিতে। MIG এটা কোঅপারেটিভ। আর এই দিকে যেটা হচ্ছে পার্কটা হচ্ছে, এখানে অলরেডি গ্রাস কাটিং এর কাজ স্টার্ট হয়ে গেছে। আরও কিছু কোঅপারেটিভ এখানে হচ্ছে। আর এটা পার্কের হয়তো গেট হবে ফিউচারে। আর এটা হচ্ছে পার্ক। তো প্রপার্টিটা পুরোটাই পার্ক ফেসিং। এই পুরো এরিয়াটা পার্ক আছে। পুরো এরিয়াটাকে ওইভাবে ডেকোরেট করা হবে পার্কের মধ্যে, যেমন এনকেডিআর এরিয়ার মধ্যে যেগুলো থাকে। তো প্রপার্টিটা কিন্তু ওয়েল লোকেটেড। মানে আপনি যদি বলেন মেট্রো কানেক্টিভিটি কিংবা রোড কানেক্টিভিটি কিংবা বাজার যদি বলেন, তো সব কিছু আপনার পাশেই আছে। আর এই প্রপার্টির আমরা 3rd ফ্লোরটাকে আজকে এক্সপ্লোর করব, যেটা হবে আপনার পার্ক ফেসিং। যে ব্যালকনিটা আপনি দেখছেন, যদি আমি একটু পয়েন্ট করে দেখাই, এটা 1st ফ্লোর, এটা 2nd ফ্লোর, এটা 3rd ফ্লোর। তো এই জায়গায় প্রপার্টিটা আছে। তো আমরা এটাকেই এখন আজকে দেখব। তার সঙ্গে বলে যে সামনে যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখছেন, ওখানে একটা 1st ফ্লোরে 1450 স্কোয়ার ফিট HIG ফ্ল্যাট অ্যাভেলেবল আছে। তার ভিডিওটাও কিন্তু করা আছে, তো আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। 70 থেকে 75 উনি রেট বলছিলেন, বাট 72 এমনি ছেড়ে দিন। তো ফাইনালি 3rd ফ্লোরে আছি। যে পার্কটা আপনাকে একটু আগে আমি নিচে থেকে দেখিয়েছিলাম, যে কনস্ট্রাকশন পার্কের চলছে, ডেকোরেশনের কাজ চলছে, তো সেটা হচ্ছে এইদিকে। আপনার ওইদিকে যেটা দেখছেন ওটা হচ্ছে রাজারহাট রোড, যেখানে অনেক প্রজেক্টের কাজ অলরেডি চলছে। আর এই দিকে হচ্ছে আপনার কোঅপারেটিভ। এখানে একদম কোঅপারেটিভ, চারদিকেই কোঅপারেটিভ। 1250 এভারেজ প্রাইস এখানে কিন্তু 65 to 75 এর মধ্যে ভ্যারি করে, বেসড অন দ্য লোকেশন কোঅপারেটিভের মধ্যে। তো এবার আমরা কিন্তু ফ্ল্যাটটাকে এক্সপ্লোর করছি। তো আমরা এখন আছি 3rd ফ্লোরে, MIG কোঅপারেটিভ 1250। সামনে লিফট হচ্ছে। আর এই দিকে আরেকটা ফ্ল্যাট আছে। পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, যেটা কোঅপারেটিভের মধ্যে থাকে। এটা স্টেয়ার আছে যেটা রুফে চলে যাবে, সেটাও আমরা আপনাকে দেখাবো। তো আমরা আগে ভিতরে ঢুকি। তো এখান থেকে আপনার এন্ট্রেন্স হচ্ছে
এন্ট্রেন্সটা ঢোকার পরে আমরা দেখছি এখানে একটা লিভিং ডাইনিং এরিয়া দেওয়া আছে। তো আগে লিভিং ডাইনিং এরিয়ার আমি ডাইমেনশনটা আপনাকে একটু বলে দিই, তারপরে আমরা কিন্তু আদার পোর্শনগুলোতে আসবো। এখানে 4x2 এর টাইলস আছে দেওয়া। তো যদি আমি বলি 1 2 3 4 5 6 24 ফুট কিন্তু এটা লম্বা হচ্ছে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা 24 ফুট লম্বা হচ্ছে। আর যদি চওড়ায় বলি 1 2 3 4 5 10 ফুট চওড়া হচ্ছে। 24 ফুট লম্বা অ্যান্ড 10 ফিট চওড়া এই লিভিং অ্যান্ড ডাইনিং এর সঙ্গে আমি যদি একটু এদিকে আসি, তো এখানে আপনার একটা ওপেন কিচেন দেওয়া হচ্ছে। এই জায়গায় আপনার ওপেন কিচেন আছে। কিচেনের ডাইরেকশনটা সাউথের দিকে হচ্ছে, আর এই দিকে হচ্ছে আপনার ইস্টের দিকে। তো সাউথ ইস্টে আপনার কিচেন হচ্ছে। এখানে এক্সস্টের প্রভিশন দেওয়া আছে, সিঙ্ক অলরেডি দেওয়া আছে, তার সঙ্গে সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্ট যেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন দেওয়া আছে। দুটো ব্যালকনি আছে। একটা ব্যালকনি তো আপনাকে আমি প্রথমেই দেখালাম যেটা পার্ক ফেসিং। এবার একটা সেকেন্ড ব্যালকনিতে আমরা ঢুকছি। সেকেন্ড ব্যালকনি থেকে আপনি কি ভিউটা পাবেন সেটাও একবার দেখিয়ে দিই। তো সেকেন্ড ব্যালকনি থেকেও কিন্তু আপনি পার্কের ভিউটা পাবেন আর ওই ভিউটা পাবেন। এখানে কিন্তু কোনো ব্লকেজ হবে না। 100 না, আমি 500% আপনাকে লিখে দিতে পারি এখানে কোনো ব্লকেজ হবে না। তো এই পোর্শনটা আপনার কিন্তু সারা জীবন খোলা থাকবে। তার সঙ্গে এখানে অনেকটা কোঅপারেটিভ আপনার হচ্ছে, যেটা আপনাকে আগে দেখিয়েছিলাম। সামনের রাস্তাটা হচ্ছে রাজারহাট। তো এখানে যদি আমি যদি এরিয়া বলি কিংবা ডাইমেনশন বলি 1 2 3 4, এটা প্রায় 9x4 এর কাছাকাছি এটা হবে। 9x4 এর কাছাকাছি এই ব্যালকনিটা হবে, যেটা আপনার পুরো পার্ক ফেসিং হচ্ছে। তার সঙ্গে আপনাকে লিভিং কাম ডাইনিং এরিয়াটাও দেখালাম, ডাইমেনশনটাও আপনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এবার কিন্তু আমরা ঢুকছি বেডরুমে। তো সবার আগে আমি একটা বেডরুম যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই বেডরুমটা। এই বেডরুমের আমি যদি ডাইমেনশন বলি, যেটা আপনার একদম এই যে ব্যালকনি আছে ব্যালকনি থেকে একদম পাশেই, এর যদি ডাইমেনশন বলি তাহলে 1 2 3 4 5 1 2 3 12x10। 12x10 এর এটা কিন্তু একটা বেডরুম। ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু দুদিকে জানলা দেওয়া আছে। ডাইরেকশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই দিকে যে ডাইরেকশনটা ওটা হচ্ছে পার্ক ফেসিং নর্থের দিকে, আর এটা হচ্ছে আপনার ইস্টের দিকে। তো নর্থ ইস্টে আপনার এই বেডরুমটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন প্রপারলি দেওয়া আছে, তার সঙ্গে আপনার এসি পয়েন্ট দেওয়া আছে। নিউলি ফ্ল্যাট, এখন সবে হ্যান্ডওভার হয়েছে। ডোরস গুলোতে অলরেডি ল্যামিনেশন করে দেওয়া হয়েছে, যেটা কোঅপারেটিভের মধ্যে নর্মালি দেয় সেটা একদম দেওয়া আছে। তো এটা হলো একটা প্রথম বেডরুম। এরপরে ঠিক এর পাশেই হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 1 2, এটা প্রায় 11x10 এর কাছাকাছি হবে, সামান্য একটু ছোট হবে প্রথম বেডরুম থেকে। আর এটা কিন্তু আপনার সেম আপনার পার্ক ফেসিং হবে। এখানেও কিন্তু কোনো কিছু ব্লকেজ হবে না, যেটা আপনাকে আমি বারবার বলছি। এখানেও কিন্তু কোনো ব্লকেজ হবে না। আপনি দেখতে পাচ্ছেন সোলার প্যানেলগুলো ওখানে লাগানো আছে, বিকজ এই পার্কটাকে রিনোভেট করা হচ্ছে, তো পার্কটা হবে। তো এটা 11x10 এর কাছাকাছি। এই বেডরুমের মধ্যেও কিন্তু এসি প্রভিশন দেওয়া আছে, গেটগুলো কিন্তু ল্যামিনেট করে দেওয়া হয়েছে, আর বেডরুমটা কিন্তু অনেকটা স্পেশিয়াস। তো এটা হলো আপনার একটা সেকেন্ড বেডরুম। এরপরে যদি আমি আসি, তো এরপরে আমরা যাচ্ছি মাস্টার বেডরুমে। তার আগে আমি আপনাকে কমন টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কমন টয়লেট। 8x4 এর কাছাকাছি কমন টয়লেট হচ্ছে। ওয়াল মাউন্টেড কমোড দেওয়া হয়েছে। ব্র্যান্ডটা কি আছে একবার ওটাও দেখে নিচ্ছি। তো ব্র্যান্ডটা এখানে বোঝা যাচ্ছে না, যাই হোক। তো এটা ওয়াল মাউন্টেড কমোড, গিজারের প্রভিশন এখানে করা আছে, এক্সস্টের প্রভিশন করা আছে, শাওয়ার দেওয়া আছে, তার সঙ্গে এখানে একটা ওয়াশ বেসিন দেওয়া আছে, আর ওইদিকে আপনার ট্যাপগুলো দেওয়া আছে। এটা হচ্ছে কমন টয়লেট, অনেকটাই স্পেশিয়াস, 8x4 এর কাছাকাছি। এরপরে আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমটায়। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম। একটা জিনিস কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনি, টয়লেট কিন্তু কিচেনের সঙ্গে কিন্তু কোনো টয়লেট অ্যাটাচ নাই, মানে শেয়ারিং ওয়াল কিন্তু টয়লেট আর কিচেনের মধ্যে নাই। কেন কি কিচেনটা একদম অপোজিটে হচ্ছে, এর অপোজিটে আপনার কিচেনটা হচ্ছে। এখানে হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটায় যদি আমি ঢুকি তাহলে এর ডাইমেনশনটা একটু বলে দিই। 1 2 3 13 1 2 3 4 5, মানে এটা হচ্ছে 13x10 এর কাছাকাছি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে ব্যালকনিটা আছে ক্রস ভেন্টিলেশনের জন্য। এখানেও দুটো কিন্তু উইন্ডো দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আপনার টয়লেটটা, যেটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের ডাইমেনশনটা যদি বলি, এটা 8x4 এর কাছাকাছি হবে। তার সঙ্গে এখানেও কিন্তু গিজারের প্রভিশন থেকে সবকিছু এখানে দেওয়া হয়েছে। তো এটা আমরা বলতে পারি একটা স্পেশিয়াস একটা অ্যাটাচ টয়লেট আছে। ক্রস ভেন্টিলেশনের জন্য আপনি জানলাগুলো দেখেই নিয়েছেন। তো পার্ক ফেসিং হচ্ছে। এবার যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে আমরা যাব, মানে ব্যালকনিটায় যাব। একটা ব্যালকনি তো আপনাকে দেখালাম,
একটা ব্যালকনি যেটা হচ্ছে আপনার এই দিকে হচ্ছে, এটা ব্যালকনি হচ্ছে, আর দ্বিতীয় ব্যালকনি হচ্ছে আপনার বেডরুমের সঙ্গে, মাস্টার বেডরুমের সঙ্গে ব্যালকনি হচ্ছে। আর যে ভিউটা হচ্ছে সেটা আনবিলিভেবল। কেন এটা কোনোদিন ব্লক হবে না, এটা কোনোদিন ব্লক হবে না। আর আপনাকে যদি একটু আমি জুম করে দেখাই, তো ওই দিকে হচ্ছে আপনার যে কনস্ট্রাকশনগুলো চলছে এগুলো সব রাজারহাটের দিকে আছে। আর ওইদিকে দেখুন আপনি একটা রাস্তা দেখতে পাচ্ছেন, সেটা কিয়া মোড় থেকে, মানে আকাঙ্ক্ষা থেকে যদি কিয়া মোড় দিক থেকে আসেন এই রাস্তাটা কিন্তু আপনার চলে যাচ্ছে রাজারহাটের দিকে। আর আমরা কিন্তু যেটা আছে থার্ড ফ্লোরে ছিলাম, যেটা আপনাকে এখন দেখাচ্ছি। আর এখন আমরা এই যে ফাইনালি ব্যালকনিতে যেটা এসেছি, এর ব্যালকনির ডাইমেনশনটা আপনাকে একবার বলে দিই। 1 2 3 4 5 6 মানে 12x4 এটা ব্যালকনি হচ্ছে। তার সঙ্গে এখানে কিন্তু আপনার আবার ওয়াটারের পয়েন্ট দেওয়া হয়েছে, যেটা খুব রেয়ারলি দেখা যায়। ব্যালকনিতে ওয়াটারের পয়েন্ট দেওয়া হয়েছে, আপনার ওয়াশিং মেশিনের জন্য কিংবা বেসিন লাগাতে পারেন, ইলেকট্রিকের পয়েন্ট এখানে দেওয়া আছে। পার্কটা কিন্তু সত্যি যখন ডেকোরেট হয়ে যাবে, ভালো করে যখন পার্কটা ফাংশনাল হয়ে যাবে, তো আপনি এই ব্যালকনিতে এক কাপ চা নিয়ে বসুন না, আপনার সময় কিন্তু কেটে যাবে। তো এবার আমরা আরেকটু ভিতরে যাব আরেকবার, আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে আরেকবার আমরা ঢুকবো। আরেকটা জিনিস দেখানোর আছে আপনাকে, এখন দেখালাম ওখানে আপনাকে ওয়াশিং মেশিনের প্রভিশন আছে। এখানেও কিন্তু আপনি যদি চান ওয়াশিং মেশিন ইউজ করতে পারেন, বাট এখানে কিন্তু পাওয়ার পয়েন্ট আপনাকে বানিয়ে নিতে হবে এইসব জায়গায়, আদারওয়াইজ আপনি এখানে বেসিন লাগাতে পারেন। তো ওভারঅল এটা হলো আপনার একটা 3 বেডরুম 1250 স্কোয়ার ফিট উইথ পার্কিং। সেটা আপনাকে আমি নিচে গিয়ে দেখাবো, পার্কিং স্পেসটা দেখাবো। তো স্পেশিয়াস এটা একদম, মানে সত্যি একদম স্পেশিয়াস আছে। তো এই ফ্ল্যাটের ভিজিটের জন্য আপনি আমাদের নিচের নাম্বার যেগুলো ডিসপ্লে হচ্ছে সেগুলোতে কল করতে পারেন। যদি আপনাদের ভিডিও আমাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিও যদি আপনাকে ইনফরমেশন দেয়, তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। আর আপনি যদি শেয়ার করেন, হয়তো আপনার মাধ্যমে কোনো একজন আপনার রিলেটিভ কিংবা কোনো বন্ধু একটা ফ্ল্যাট ভালো পেয়ে যেতে পারে। তো গ্রাউন্ড লেভেলে আমরা এবার চলে এসেছি। এখানে আপনার পার্কিং এর জায়গা আছে এই কোঅপারেটিভের মধ্যে। টোটাল 8টা ফ্ল্যাট আছে, 8টা পার্কিং আছে, আর অনেকটা জায়গা পিছনেও ছাড়া হয়েছে, সেটাও দেখাবো। ওখান থেকে এন্ট্রেন্স আছে, যেটা আপনি কোঅপারেটিভের মধ্যে ঢুকবেন। কেয়ারটেকারের রুম কিন্তু নিচের দিকে দেওয়া আছে, এটা হচ্ছে কেয়ারটেকারের রুম। এখানে আপনার মিটার বক্সগুলো আছে। আর এই দিক থেকে যদি আমি পিছন দিকে যাই, তো এখানেও কিন্তু স্পেস দেওয়া আছে, মানে পার্কিং এর পারপাসের জন্য। তো এইদিকে আপনার পার্কিং হয়ে যাচ্ছে। তার সঙ্গে এখানে যদি বলি, আপনার এখানে সেপটিক ট্যাঙ্কটা দেওয়া হয়েছে। তো এটা অ্যাকশন এরিয়া 2D-তে একটা ভালো লোকেশনে এই প্রপার্টিটা আছে। তার সঙ্গে আপনাকে বলতে পারি কানেক্টিভিটিটাও তো মারাত্মক। আর যেটা আমি বারবার হাইলাইট করছি, সেটা হচ্ছে এই পার্কটা, যেটা ফিউচারে যখন হয়ে যাবে তখন এই প্রপার্টি থেকে কোনো কিন্তু কিছু ব্লকেজ হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নিচে নাম্বারগুলোতে আপনারা কল করে সোজা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যদি আপনি প্রপার্টি ভিজিট করতে চান। কেয়ারটেকারের রুমটা যেটা বলছিলাম, সামনে হচ্ছে কেয়ারটেকারের রুম। তো এটা হিডকো অ্যালটেড প্রপার্টি আছে, নিট অ্যান্ড ক্লিন। আর এই প্রপার্টিটা কিন্তু MIG ক্যাটাগরিতে আছে, 1250 স্কোয়ার ফিট। তো 1250 স্কোয়ার ফিট উইথ পার্কিং এর প্রাইসিং যেটা পড়বে সেটা হচ্ছে আপনার 72 লাখ, লিটিল বিট নেগোশিয়েবল। তো আপনারা কল করে আরও বিস্তারিত এই প্রপার্টির ব্যাপারে জানতে পারেন। এছাড়াও কিন্তু আপনি যদি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, 2 কিংবা 3-তে যদি কোঅপারেটিভ করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।